হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল চাইল্ড এডু কেয়ার। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তো আজকে দেখো আমি তোমাদেরকে আমার গণিত বইয়ের যে অঙ্কটা শুরু করব সেটা হচ্ছে পেজ নাম্বার 179 রঙিন কার্ডের খেলা। আগের দিন আমি তোমাদেরকে সাধারণ গুণনীয়ক বা উৎপাদকের এই অঙ্কগুলো করিয়ে দিয়েছিলাম। আজকে তারপর থেকে শুরু করছি রঙিন কার্ডের খেলা। দেখো অঙ্কগুলো সহজই আছে, একটু বুঝতে পারলেই সহজ হয়ে যাবে। তো চলো শুরু করি। রঙিন কার্ডের খেলা। ঝিমলি ও রতন নতুন এক রঙিন কার্ডের খেলা খেলবে। অনেকগুলো দেখো 1-এর কার্ড, 10-এর কার্ড ও 100-এর কার্ড আছে। অর্থাৎ 1-এর কার্ডের ডিজাইনটা ত্রিভুজাকৃতি, 10-এর কার্ড হচ্ছে চৌকো আর 100-এর কার্ড হচ্ছে একটু ডিম্বাকার। মিহিরও ওদের সঙ্গে খেলায় যোগ দিল। ঝিমলি ঠিক করেছে প্রতিবারে 5টি 1-এর কার্ড দেবে। তাহলে ঝিমলি ঠিক করলে কেউ প্রত্যেকবার 5টা করে 1-এর কার্ড দেবে। রতন ও মিহির কি করবে? কার্ডগুলো নিয়ে গুনবে ও মোট কত পেল হিসাব করে বলবে। তাহলে দেখো ঝিমলি প্রথমে দিল কি 5টি 1-এর কার্ড। দেখো 1 2 3 4 5, 5টা এখানে 1-এর কার্ড আছে। তাহলে ঝিমলি কটা দিল? 5 গুণিত 1, 5টা কার্ড দিল, কবার দিল? একবার। আর রতন তাহলে পেলো কটা? 5টা পেলো। 1 2 এই 5টা ঝিমলি দিল, রতন পেলো 5টা কার্ড। ঝিমলি যেটা দিল সেটাই কি রতন পেলো, দি সেখানে লিখলো কত? 5। এবার দেখো ঝিমলি এই 5টা দিল, তার সাথে আবার 5টা কার্ড দিল 1-এর। তাহলে কত হলো মোট? 5, 5টা কার্ড দিল, কবার দিল? দুবার, গুণ 2। তাহলে 5 গুণ, এবার রতনও কটা পাবে? সেই 5টা, আবার আর 5টা, তাহলে কটা হলো? 10টা। তাহলে 5 আর 5-এ কত? 5 দুগুণে হচ্ছে আমাদের 10। দেখো 1 2 3 4 5 6 7 8 9 10। তাহলে আমরা জানি 5 দুগুণে 10, আবার 5 আর 5-এ যোগ করলেও হচ্ছে 10। তাহলে সেখানে 10টা পেলো। তৃতীয়বারে ঝিমলি কি করলো? আবারও 5টা 1-এর কার্ড দিল। দেখো প্রথমে দুটো ছিল, একটা মানে প্রথম 5টা, দ্বিতীয় 5টা, তারপর আবার তৃতীয়বারে কটা দিল? 5টা কার্ড দিল। তাহলে কত হলো? 5 গুণিত 3, অর্থাৎ 5টা কার্ড কবার দিল? 3বার। তাহলে 5 গুণ 3 করে কটা হলো? তাহলে রতন পেলো কটা পেলো? দেখো এখানে হিসাব করছে। রতন পেলো, এই আগে ছিল 10টা আর এখন হলো আরও কত? 5টা। তাহলে হলো কত? 15। আমরা জানি 3 5-এ কত হয়? 15। তাহলে আমরা এখানে লিখবো কত? 15। তাহলে রতন পেলো কটা? 15টা। এবার দেখো ঝিমলি কি করলো? আবার এবার চতুর্থবারও আবার কটা কার্ড দিল? 5টা 1-এর কার্ড দিল। প্রথমের 5টা ছিল, দ্বিতীয় 5টা ছিল, 3 নম্বরের 5টা ছিল, এবার গেল চতুর্থ। সে বলেছে আমি প্রত্যেকবার 5টা করে 1-এর কার্ড দেবো। এবার 4 নম্বর বারে কি হলো? 5 গুণ 4। তাহলে কত হবে? 4 5 আমরা জানি 20। তাহলে এখানে টোটাল আমার কার্ড আছে কত? 20টা। প্রথম দুটোর হচ্ছে 10টা, দ্বিতীয় দুটোর মিলে 10টা, মোট হলো কত? 20। 10 যোগ 10 করলেও হবে 20, 4 5-এ 20, আবার 5 5 করে গুণ যোগ করলেও হবে কত? 20। দেখো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20। তাহলে এখানে আমার কটা কার্ড হলো? 20টা কার্ড হলো। এবার কি করলো? এবার পঞ্চমবার আসছে, চতুর্থবার দেওয়া হয়ে গেলে এবার পঞ্চমবার এসে আরও 5টা 1-এর কার্ড দিল। তাহলে এবার কত হলো? দেখো 5 গুণিত 5। তাহলে এখানে হবে কত? 5 গুণ 5 কত জানি আমরা? 5 5-এ হয় কত? 25। এখানে আমরা 25 লিখলাম। এই 10টার সাথে এই 10টা যোগ করলো, করে নিয়ে আবার কত? 5টা যোগ করবে। তাহলে কত হচ্ছে? 5 5-এ হচ্ছে আমাদের 25। এবার দেখো 6 নম্বর, ষষ্ঠবার কি করছে? ষষ্ঠবার আবারও 5টা কার্ড দিল 1-এর। তাহলে 5 গুণিত কত হচ্ছে? 6। তাহলে 5 6 আমরা কত জানি? 30। তাহলে এখানে আমি লিখবো কত? 30। অর্থাৎ প্রথম 5টা, প্রথম 2 5 যোগ করে কত হচ্ছে? 10 10, দ্বিতীয় 5 আর 5 যোগ করে হচ্ছে 10, আবার তৃতীয় 5 আর 5 যোগ করে হচ্ছে 10। তাহলে এগুলো কত হলো? 10 যোগ 10 যোগ 10 করলেও হচ্ছে 30, আবার এদিকে 5 6 আমার 30। এইটুকুনি আশা করি বুঝতে পেরেছো সবাই। এবার দেখো বলছে, দেখছি 5-এর গুণিতকের সংখ্যাগুলির এককে 0 অথবা ড্যাশ আসছে। তাহলে 5-এর এগুলো কি? আমরা জানি 5-এর আমাদের এগুলো কি বেরোলো? 25 30। তারপর আমরা এই পেজে পেলাম 5 10 15 20। এগুলো এককের ঘরে বলেছে 0 অথবা ড্যাশ সংখ্যা রয়েছে। তাহলে আমাদের 15 এককের ঘর কোনটা? 15-র মধ্যে এককের ঘর আমার এইটা, তাই তো? দশকের ঘরে এটা। তাহলে এককের ঘরে কত পেয়েছি? 5 পেয়েছি। আচ্ছা, এটার এককের ঘরে কত পেয়েছি? 0 পেয়েছি। আবার এটার এককের ঘরে কত পেয়েছি? 0 পেয়েছি।
এই সংখ্যাটার এককের ঘরে কত পেয়েছি 5, আবার এই সংখ্যার এককের ঘরে পেলাম 0। তাহলে এককের ঘরে আমরা কত পেলাম 0, অথবা আমাদের প্রত্যেকটা এককের ঘরে কত আসছে 5 আসছে। কিন্তু বলছে আরও বড় সংখ্যা দিয়ে যদি 5কে গুণ করলে কি সেই একই সংখ্যা পাবো, মানে এককের ঘরে কি 5 আর 0ই পাবো? বলছে যদি 5কে আরও আমরা বড় বড় সংখ্যা দিয়ে গুণ করলে কি হবে, 5-এর গুণিতক বেরোবে। তাহলে সেই গুণিতকগুলোর এককের ঘরে কি 5 অথবা 0ই থাকবে, তাই প্রশ্ন করেছে। তাহলে এবার দেখো কি আসছে, এবার গুণ করে দেখেছে, দেখো 5-এর সাথে 1 গুণ করে হচ্ছে কত 5। এবার 5-এর আমরা এখানে গুণিতক বার করছি। 5 একে 5, 5 দুগুণে 10, 3 5-এ 15, তাহলে 4 5-এ কত 20, 5 5-এ 25, 5 6 30, 5 7-এ 35। এইভাবে 5-এর গুণিতকগুলি এখানে বের করতে হবে। তো দেখো এখানে আমি 5-এর গুণিতকগুলো বের করে নিলাম। তাহলে কত হচ্ছে দেখো, 5 8-এ 40, 5 9 45, 5 10-এ 50, 5 11 55, 5 12 60, 5 13 65, 5 14 70, 5 15 75, 5 16 80, 5 17 85, 5 18 90, 5 19 95, 5 20 100, 5 21 105, তারপর 5 22 110, 5 23 115, 5 24 120, 5 25 125, 5 26 130, 5 27 135, 5 28 140, 5 19 29 135, 5 30 150। তাহলে আমাদের এই পর্যন্ত 5-এর গুণিতকগুলি বের করলাম। তাহলে দেখো এবার কি বলছে, তাহলে এগুলোর প্রত্যেকটা এককের ঘরে দেখো কত আছে, এখানে 0 আছে, এই সংখ্যাটার এককের ঘরে 5 আছে, এগুলো তো ছোটো ছোটো। এবার আমি তাহলে বড়গুলো দেখি। তাহলে এই বড় বড় সংখ্যার গুণিতকও কত আছে, দেখো এককের ঘরে 0 অথবা 5, 0 অথবা 5 কি, তাই তো 5 অথবা 0। দেখো তাহলে অনেক বড় সংখ্যা নিয়েও দেখছি, তাহলে 5-এর গুণিতকে সবসময় এককের ঘরে আমরা কত পাচ্ছি, 0 অথবা 5 থাকছে। তাই যে কোনো সংখ্যার এককের ঘরে 0 অথবা 5 থাকলে সংখ্যাটিকে 5 দিয়ে ভাগ করলে ভাগশেষ কী পাবো, আমরা 0 পাবো। অর্থাৎ যে কোনো সংখ্যার এককে 0 অথবা 5 থাকলে সংখ্যাটি 5 দিয়ে বিভাজ্য হবে। এই জায়গাটা আমি আবার রিপিট করছি, একটু ভালো করে শুনে বুঝে নাও। দেখো কি বলছে, যে কোনো সংখ্যার, তাহলে এখানে আমরা কি পেলাম 5-এর, তো বড় গুণিতকই হোক না কেন 5-এর, তাহলে প্রত্যেকটা সংখ্যারই এককের ঘরে 5 অথবা কি আসছে 0 আসছে। তাই যে কোনো সংখ্যার এককের ঘরে যদি 0 অথবা 5 থাকে তাহলে সংখ্যাটি তখন আমরা জানবো কি 5 দিয়ে সেটি বিভাজ্য যাবে। আর 5 দিয়ে যদি সেই সংখ্যা বিভাজ্য যায় তাহলে তার ভাগশেষ কি থাকে, 0 থাকে। তাহলে যে কোনো সংখ্যার এককে 5 অথবা 0 থাকলে সেই সংখ্যাটি 5 দিয়ে বিভাজ্য হবে। দেখো আমি যদি এখানে একটা সংখ্যা ধরলাম, ধরো আমি ধরলাম একটু বড় সংখ্যায় নিচ্ছি, দেখো 635, তাই তো। তাহলে এই সংখ্যাটার আমার এককের ঘরে কত আছে, এককের ঘরে আছে আমার 5। এই যে এককের ঘরে আমার 5 আছে, একক দশক শতক, তাই তো। তাহলে এককের ঘরে 5 আছে মানে কি বুঝবো আমি, এই সংখ্যাটি আমার 5 দিয়ে বিভাজ্য যাবে। তাহলে এবার ভাগ করলে আমি দেখো কত হচ্ছে, 635কে আমি যদি 5 দিয়ে ভাগ করি কত হচ্ছে, 5 একে 5, 6 থেকে 5 বাদ গেলে থাকে 1, 3 নামলো, তাহলে 5 দুগুণে 10, 3 এই 5টা নামলো, তাহলে 5 7-এ আমার হলো কত 35। অর্থাৎ ভাগফল কত বেরোলো, ভাগফল ভাগশেষ বেরোলো আমার কত 0। অর্থাৎ 35 35 মিলে গেলে হলো 0, আর ভাগফল বেরোলো হচ্ছে আমার 127। মানে ভাগশেষ যদি 0 হয় তাহলে আমার এই সংখ্যাটা আমার কি 5 দিয়ে আমার বিভাজ্য গেল। এটা কত হলো, 5 দিয়ে আমার বিভাজ্য গেল। বুঝতে পারলে? তাহলে যে সংখ্যাটা 5 দিয়ে বিভাজ্য যাচ্ছে তাহলে তার ভাগশেষ কত থাকছে, 0 থাকছে। তাই দেখো এখানে বলেছে যে কোনো সংখ্যার এককের ঘরে 0 অথবা 5 থাকলে সংখ্যাটিকে 5 দিয়ে ভাগ করলে ভাগশেষ আমার কত বেরোবে, 0 বেরোবে। এবার দেখো আমি যদি এখানে ধরলাম হচ্ছে 710, তাহলে এখানে একক দশক শতক এই সংখ্যাটার এককের ঘরে কত আছে আমার 0। তাহলে আমরা জানি কি এককের ঘরে 0 অথবা 5 থাকলে সেই সংখ্যাটি কত দিয়ে বিভাজ্য যাবে, 5 দিয়ে বিভাজ্য যাবে। এবং ভাগশেষ আমার কত থাকবে, ভাগশেষ হবে আমার 0। তাহলে এবার আমি 710কে আমি যদি 5 দিয়ে ভাগ করি দেখি কত হচ্ছে, 5 দিয়ে 5 একে 5, 7 থেকে 5 বাদ দিলে হয় 2, এই একটা এখানে নেমে গেল, তাহলে 4 5-এ 20, 1 এই 0টা নামলো, তাহলে কত হলো 5 দুগুণে 10। দেখো আমার ভাগশেষ কত বেরোলো, ভাগশেষ বেরোলো কিন্তু এখানে আমার 0, তাই তো। তাহলে এখানেও আমার ভাগশেষ বেরিয়েছে 0, এখানেও ভাগশেষ বেরিয়েছে 0, আর সংখ্যাটার এককের ঘরে কত আছে 0। তাহলে তোমরা বুঝতে পারলে যে এককের ঘরে কোনো সংখ্যার এককের ঘরে যদি 0 অথবা 5 থাকে তাহলে সেই সংখ্যাগুলো কি হবে, 5 দ্বারা বিভাজ্য যাবে, যার ভাগশেষ বেরোবে কত, 0। এবার দেখো বলছে তাহলে
কোন সংখ্যার এককের ঘরে অঙ্ক কি হলে সংখ্যাটি 5 দিয়ে বিভাজ্য হবে না? বলছে কোন সংখ্যার এককের ঘরের অঙ্ক কি থাকলে সেই সংখ্যাটি 5 দিয়ে বিভাজ্য হবে না, অর্থাৎ 5 দিয়ে ভাগ যাবে না। দেখো এখানে 11 দিয়েছে, 11কে 5 দিয়ে ভাগ করলে কত হচ্ছে? 5 দুগুণে 10। তাহলে বিয়োগ করলে ভাগশেষ কত থাকলো? 1। এখানে ভাগশেষ হচ্ছে 1, তার মানে 11 5 দিয়ে বিভাজ্য নয়। কারণ 11 যদি 5 দিয়ে বিভাজ্য হতো তাহলে আমার কি হতো? ভাগশেষ তো 0 থাকতো, কিন্তু এখানে আমার ভাগশেষ কত বেরিয়েছে? 1 বেরিয়েছে। তার মানে আমার এই 11 সংখ্যাটি 5 দিয়ে বিভাজ্য নয়। অর্থাৎ এককের ঘরের অঙ্ক এখানে কত আছে? 1 আছে। তার মানে এককের ঘরের অঙ্ক যদি 1 থাকে তাহলে আমার সেই সংখ্যাটা 5 দিয়ে কিন্তু বিভাজ্য যাবে না। এবার দেখো এখানে আছে 12, 5 দুগুণে 10, বিয়োগ ভাগ করছে, তাহলে অবশিষ্ট থাকলো কত? 2। তাহলে এখানে আমার ভাগশেষ থাকলো 2। ভাগশেষ কিন্তু এখানে 0 বা 0 বেরোয়নি, তাহলে এই সংখ্যাটা আমার 5 দিয়ে বিভাজ্য নয়। অর্থাৎ এককের ঘরে অঙ্ক কত হলে 5 দিয়ে বিভাজ্য হবে না? 2 হলে বিভাজ্য হবে না। তারপরে দেখো হচ্ছে 24কে 5 দিয়ে ভাগ করছে, দেখো 4 5 20, ভাগশেষ কত থাকছে? 4। তাহলে 24 আমার 5 দিয়ে বিভাজ্য নয়। অর্থাৎ এক্ষেত্রে বোঝা যাচ্ছে যে 0 অথবা 5 ছাড়া যে কোনো সংখ্যা হতে পারে, 1 2 3 4 6 8 9, এগুলো হলে 7 8, এগুলো এই সংখ্যাগুলো থাকলে সেই সংখ্যাটা কিন্তু আমার 5 দিয়ে বিভাজ্য যাবে না। তো তাই সেই জন্য দেখো এই অঙ্কটা করে দিচ্ছে 776কে 5 দিয়ে ভাগ করছে। দেখো আমরা এখানে প্রথমে বুঝে যাবো যে এককের ঘরে আমার কত আছে? 6 আছে। তার মানে এককের ঘরে আমার 0 অথবা 5 নেই, তার মানে আমার এই সংখ্যাটা আমি জানবো কি 5 দিয়ে আমার বিভাজ্য যাবে না। সেই জন্য দেখো এটাকে ভাগ করে লাস্টে আমার ভাগশেষ বেরিয়েছে কিন্তু 1, ভাগশেষ কিন্তু আমার 0 বেরোয়নি, তাহলে এই সংখ্যাটাও আমার 5 দিয়ে বিভাজ্য নয়। এবার দেখো এখানে 228 দিচ্ছে, তাহলে 228কে আমাদেরকে কী করতে হবে? 5 দিয়ে ভাগ করে দেখতে হবে। তাহলে আমি চলো খাতায় তোমাদেরকে করে দেখাই। দেখো 228, তাহলে আমার এককের ঘরে কত আছে? এককের ঘরে আমার আছে 8। তাহলে আমি আগেই জানবো এই সংখ্যাটা কিন্তু 5 দিয়ে বিভাজ্য নয়, অর্থাৎ 5 দিয়ে বিভাজ্য যাবে না। তাও আমি একবার ভাগ করে দেখে নিই যে সঠিক বলছি কিনা। তাহলে 5 দিয়ে আমি যদি ভাগ করি, 4 5 20, 2 নামলো 8, 5 5 25, 5 6 30, বেশি হয়েছে 5 5 25। তাহলে 8 থেকে 5 বাদ গেলে 3, দেখো 3 হচ্ছে আমার ভাগশেষ থাকছে, এখানে কিন্তু 0 নয়, তার মানে এই সংখ্যাটা আমার 5 দিয়ে বিভাজ্য নয়। এবার বুঝতে পারলে? তাহলে এই সংখ্যা কটার ভাগ করে তোমরা বাড়িতে এগুলো দেখবে যে এগুলো 5 দিয়ে বিভাজ্য যাচ্ছে কিনা বা ভাগশেষ কত বেরোচ্ছে, এগুলো তোমরা নিজেরা বাড়িতে করবে। এবার দেখো নেক্সট কি বলছে? প্রজাপতির ডানার সংখ্যাগুলো 5 দিয়ে বিভাজ্য কিনা ভাগ না করে লেখার চেষ্টা করি। এবার বলেছে কি এগুলো তো আমরা ভাগ করে দেখছি, এবার বলছে ভাগ না করে লেখার চেষ্টা করি। দেখো বলছে প্রজাপতির ডানায় কত সংখ্যা আছে? 81 আছে, 72, 123, 35, 2370, 775, 888, 912 এগুলো রয়েছে। এখানেও কিছু সংখ্যা দিয়েছে। এবার ফাঁকা ঘরে বলছে নিজে নিজে সংখ্যা বসায়। এই ফাঁকা ঘরগুলো তো তোমরা আমি এটা করে দেবো না, তোমরা নিজেরা যে কোনো সংখ্যা বসাবে, বসিয়ে দেখবে যে কোন সংখ্যাটা 5 দিয়ে বিভাজ্য যাচ্ছে। বলছে 5 দিয়ে বিভাজ্য কিনা ভাগ না করে লেখার চেষ্টা করি। তাহলে আমি কয়েকটা বলে দিচ্ছি। দেখো এখানে আছে 81, 81 সংখ্যাটার এককের ঘরের অঙ্ক কত আছে? 1। তাহলে 1 যদি থাকে 1, তাহলে কি 5 দিয়ে বিভাজ্য? বলো 5 দিয়ে বিভাজ্য যাবে না, কারণ এককের ঘরে আমাকে 0 অথবা 5 থাকতে হবে। তেমনি এই সংখ্যাটা দেখো 35, এককের ঘরে কত আছে? 5 আছে, তাহলে এটা আমার 5 দিয়ে বিভাজ্য যাবে। তাহলে 5 7 হয় 35, ভাগশেষ এখানে 0 থাকবে। বুঝতে পারলে? তাহলে এইভাবে এটা কিন্তু তোমরা বাড়িতে হোমওয়ার্ক করবে। এবার দেখো বলছে শুধু 10 কার্ডের খেলা খেলি। তাহলে এখন এতক্ষণ গেল 5 কার্ডের খেলা, এবার আসছে 10 কার্ডের খেলা। এবার ঝিমলি একটা করে 10 কার্ড মিহিরকে দেবে। বলছে কত করে? একটা করে 10-এর কার্ড মিহিরকে দেবে, মিহির গুনবে। 10টি 10 কার্ড হলে একটি 100 কার্ড হয়। কি বলছে? 10টি 10-এর কার্ড যদি হয় তাহলে তখন কি হয়ে যাবে? একটা 100-র কার্ড হবে। আমরা জানি 10 10-এ হয় 100। তো দেখো প্রথমে একটা 10-এর কার্ড দিল, তাহলে কি হলো? 10 গুণিত 1, তাহলে 10 একে কত হলো? 10। এবার আবার আর একটা দিল, তাহলে দুটো 10-এর কার্ড হলো, তাহলে 10 গুণ কত হলো? 2, দুবার দিয়েছে, তাহলে 10 দুগুণে হলো কত? 20। এবার দেখো দুটো ছিল, আবার একটা দিল, তাহলে কতটা হলো? 10 গুণিত 3, অর্থাৎ 3 বার দিয়েছে, তাহলে 3 10-এ হয় কত? 30। এবার দেখো 3টে ছিল, আবার একটা দিল, তাহলে কত হলো? 4 বার, তাহলে 10 গুণ 4, 4 10-এ হয় কত? 40। এবার এভাবে দিল 5টা, 5 10-এ হলো 50। এবার দেখো কত বলেছে? 5-এর পরে ও একটা একটা করে কতবার করে দিচ্ছে। তাহলে এখানে টোটাল কটা 10-এর কার্ড আছে? দেখো 1 2 3 4 5 6 7 8 9 10, তাহলে 10 গুণিত 10, তাহলে 10 10-এ হয়ে গেল কত? এখানে হয় 100। যেই 10টা 10-এর কার্ড দিল অমনি সেটা হয়ে যাবে কি 100-র একটা কার্ড হবে, কিন্তু 100-র কটা কার্ড হবে? একটা কার্ড হবে। ঠিক আছে,
এবার দেখো বলছে 10 কাঠ দিয়ে গুণে দেখছি 10-এর গুণিতকের সংখ্যাগুলোর এককে ড্যাশ আছে। তাহলে 10-এর গুণিতক এগুলো আমরা কি বেরোলো, আমার এগুলো 10-এর গুণিতক বেরোলো। তাহলে সেই গুণিতকের এককের ঘরের অঙ্কগুলো কত আছে দেখো, এককের ঘরের সংখ্যাগুলো আছে 0। তাই জন্য বলছে এবার দেখো, তাহলে আমি যদি 10-কে 21 দিয়ে, তাহলে এই 5-এর ক্ষেত্রে আমরা কি দেখলাম, এককের ঘরে যদি 0 অথবা 5 থাকে সেই সংখ্যাটা আমার 5 দিয়ে বিভাজ্য যাচ্ছে। এবার 10-এর ক্ষেত্রে কি এককের ঘরে 0 থাকলে তবেই সেই সংখ্যাটা কিন্তু 10 দিয়ে বিভাজ্য যাবে এবং ভাগশেষ সেক্ষেত্রে 0 হবে। এবার এখানে দেখো বলছে 21-কে 10 দিয়ে ভাগ করছে, তাহলে 10 একে 10, 10 দুগুণে 20, 2 বার গেল 20, বিয়োগ করে নামলো 1, তাহলে এখানে আমার ভাগশেষ কত থাকছে, 1 থাকছে। সেই জন্য কিন্তু 10 দিয়ে 21 বিভাজ্য নয়। তাহলে 21-এর ঘরে যদি আমার 0 থাকতো এককের ঘরে তাহলে সেটা 10 দিয়ে বিভাজ্য হতো। এবার নেক্সট দেখো 42, তাহলে আমার এখানে 4 বার যাবে, 4 10-এ 40, ভাগশেষ আমার কত থাকছে, 2, তাহলে আমার 10 দিয়ে 42ও বিভাজ্য নয়। তাহলে এইভাবে তোমরা এই ভাগগুলো করে করে দেখবে যে কোনটা বিভাজ্য হচ্ছে। এবার দেখো 110, এটা করি, দেখো 10 একে 10, 1 নামলো 0, তাহলে 10 একে 10, এটার ভাগশেষ আমার কত বেরোলো, 0 বেরোলো। তাহলে এই সংখ্যাটা আমার কি হচ্ছে, 10 দিয়ে বিভাজ্য যাচ্ছে। তাহলে 10 দিয়ে 110 হচ্ছে কি বিভাজ্য। তার প্রমাণ আমরা পেলাম যে ভাগশেষও আমার 0 থাকছে এবং এককের ঘরেও আমার দেখো 0 রয়েছে। এবার 206, এককের ঘরে কত রয়েছে, 6, আর এটা 200টা দেখো এককের ঘরে 0 রয়েছে। তাহলে এইগুলো তোমরা বাড়িতে করে দেখবে যে কোনটা 10 দিয়ে বিভাজ্য হচ্ছে। এবার দেখো কি বলছে, পেলাম যেসব সংখ্যার এককের ঘরে 0 থাকে সেই সংখ্যাকে 10 দিয়ে ভাগ করলে ভাগশেষ কী হবে, 0 হবে। অর্থাৎ সেই সব সংখ্যায় কী হচ্ছে, 10 দিয়ে বিভাজ্য যাচ্ছে। বুঝতে পারলে আশা করি। তাহলে কি না, যে সমস্ত সংখ্যার এককের ঘরে 0 থাকছে সেই সংখ্যাকে যদি আমরা 10 দিয়ে ভাগ করি ভাগশেষ সেটা 0 হবে। অর্থাৎ কোনো সংখ্যা যদি কোনো সংখ্যা দ্বারা বিভাজ্য হয় তাহলে সেক্ষেত্রে কী হয়, ভাগশেষ হয় 0। তার মানে এখান থেকে কিন্তু আমরা আর একটা জিনিস বুঝতে পারলাম যে যদি কোনো সংখ্যার এককের ঘরে 0 থাকে তাহলে সেই সংখ্যাটি তো 10 দিয়ে বিভাজ্য যাচ্ছে, সেই সংখ্যাটা কিন্তু আমার 5 দিয়েও বিভাজ্য যাচ্ছে, কারণ এককের ঘরে বলেছে কি 0 অথবা 5 থাকলে সেই সংখ্যাটা 5 দিয়ে বিভাজ্য যায়, তাই তো। এবার দেখো এখানে কি বলছে, নিচের সংখ্যাগুলির মধ্যে 10 দিয়ে বিভাজ্য সংখ্যায় গোল দাগ দিই। এখানে কিছু সংখ্যা দিয়ে দিচ্ছে, সেগুলোর মধ্যে কোনটি 10 দিয়ে বিভাজ্য সেই সংখ্যাগুলোয় গোল দাগ দিতে হবে। তাহলে আমরা কি বললাম যে এককের ঘরে যদি 0 থাকে তাহলে সেই সংখ্যাটাই কী হবে, 10 দিয়ে বিভাজ্য যাবে। তাহলে তোমরা এটা বাড়িতে করবে, নিশ্চয়ই পারবে। দেখো 20, 50, 55, 67, 60 এইগুলো সংখ্যাগুলো রয়েছে, এখানে কিন্তু যেটা শুধুমাত্র 10 দিয়ে বিভাজ্য সেটাতে গোল দাগ করবে। এবার দেখো নিচের ঘরে অনেক সংখ্যাগুলি নিচের 3টি ঘরে ঠিক মতো বসায়। এবার দেখো এখানে সংখ্যাগুলো দিয়ে দিয়েছে, কিছু সংখ্যা দিয়ে দিয়েছে, সেই সংখ্যাগুলোকে বলেছে এই বক্সে বসাতে হচ্ছে। এই বক্সে বসাবে 2 দিয়ে বিভাজ্য সংখ্যাগুলো, এখানে 10 দিয়ে যেগুলো বিভাজ্য হবে, এখানে 5 দিয়ে যেগুলো বিভাজ্য হবে। তো চলো প্রথমে আমরা 5 দিয়ে বিভাজ্য সংখ্যাগুলো করে নিই। 5 দিয়ে বিভাজ্য করার সংখ্যার নিয়ম কি, যে এককের ঘরে 5 অথবা 0 থাকলে সেটা হবে 5 দিয়ে বিভাজ্য, তাই তো। তাহলে দেখো এখানে 4 হবে না, 20-র এককের ঘরে 0 আছে, তাহলে এটা আমার 5 দিয়ে বিভাজ্য যাচ্ছে, দেখো 20, এবং এটা কত দিয়ে বিভাজ্য যাবে, 10 দিয়েও বিভাজ্য যাবে। এবার দেখো 25-এর এককের ঘরে আছে 5, তাহলে এটা হচ্ছে 5 দিয়ে বিভাজ্য যাবে, কিন্তু 10 দিয়ে হবে না। আচ্ছা 28 এককের ঘরে 8 আছে, 0 নেই 5ও নেই, তাহলে 10 হবে না, 25 হবে না, 26ও হবে না, 32 হবে না, 35টা দেখো 5 দিয়ে বিভাজ্য হবে, এককের ঘরে আমার 5 আছে। 40-এর দেখো এককের ঘরে 0, 80-র এককের ঘরে 0, তাহলে এটা আমার 5 দিয়েও হবে, আবার কত হবে, 10 দিয়েও হবে। 40, 80, এখানেও আমরা লিখব 40, 80। এবার দেখো 105 এককের ঘরে কত আছে, 5, তাহলে আমার এটা কত হবে, 5 দিয়ে বিভাজ্য যাচ্ছে, তাই তো। এবার দেখো 110 এককের ঘরে আছে 0, তাহলে আমার এটা 10 দিয়েও হচ্ছে, আবার কত দিয়ে হচ্ছে, 5 দিয়েও হচ্ছে। 175 কত হবে, 5 দিয়ে বিভাজ্য, এককের ঘরে 5 আছে। 225 5 দিয়ে বিভাজ্য, এককের ঘরে 5। 230 এককের ঘরে 0, তাহলে এটা আমার 10 দিয়েও হবে, আবার কত দিয়ে হবে, 5 দিয়েও হবে। এটার এককের ঘরে কত হচ্ছে, 5, 2405, তাহলে এটা হবে শুধু 5 দ্বারা বিভাজ্য। এবার দেখো বাকি থাকলো কত, 2 দিয়ে। এবার 2 দিয়ে বিভাজ্য সংখ্যাগুলো কি হচ্ছে, 4, দেখো 2 দুগুণে 4 হয়, 20, 4 5 20, এবার কত আছে 28, সংখ্যাগুলো আমি এখানে বসিনি, 26, তারপরে কত হচ্ছে 32, 2 দিয়ে যাচ্ছে, তারপর দেখো 40, 80ও কিন্তু আমাদের 2 দিয়ে বিভাজ্য হয়। তারপর হবে দেখো 110 2 দিয়ে বিভাজ্য হবে, 170ও হবে, তারপরে দেখো 230 হবে। এই সংখ্যাগুলো হচ্ছে আমার 2 দিয়ে বিভাজ্য হবে।
দেখো, তাই দেখছি যেসব সংখ্যা 10 দিয়ে বিভাজ্য তারা সকলে ড্যাশ ও ড্যাশ দিয়ে বিভাজ্য। তাহলে যে সমস্ত সংখ্যা 10 দিয়ে বিভাজ্য, এখানে আমার 10 দিয়ে বিভাজ্য সংখ্যাগুলো কি আছে? 20, 40, 80, 110, 230। তাহলে এই সংখ্যাগুলো এবার কত দিয়ে বিভাজ্য হচ্ছে? 2 দিয়ে বিভাজ্য যাচ্ছে, আবার 5 দিয়েও বিভাজ্য যাচ্ছে। দেখো 2 দিয়ে হলো 10 দুগুণে 20, 5 দিয়ে 4 5 20, 40 হচ্ছে 2 দিয়ে 20 দুগুণে 40, 5 দিয়ে 5 8 40। এইভাবে যেটা 10 দিয়ে বিভাজ্য যাবে সেই সংখ্যাটা কিন্তু আমার 2 এবং 5 দিয়েও বিভাজ্য হচ্ছে। এবার দেখো এখানে বলছে কিছু বিভাজ্যতার শর্ত লিখি। বিভাজ্যতার শর্তগুলো কি বলেছে? 2 দিয়ে বিভাজ্যতার শর্ত। তাহলে 2 দিয়ে বিভাজ্যতার শর্ত অর্থাৎ সংখ্যার এককের ঘরের অঙ্কগুলি এখানে আমরা কি কি পেলাম? 0 পেলাম, 2 পেলাম, 4 পেলাম, তাই তো, 6 পেলাম, 8। তাহলে কি হতো? 2, 4, 6, 8 এককের ঘরে যদি এই সংখ্যাগুলো থাকে তাহলে সেই সংখ্যাটা আমার কত দিয়ে বিভাজ্য হবে? 2 দিয়ে বিভাজ্য হবে। এবার দেখো 5 দিয়ে বিভাজ্যতার শর্ত। তাহলে সংখ্যার এককের ঘরে আমরা অঙ্ক কত পেলাম? আমরা 0 অথবা 5 হলে সেই সংখ্যাটা 5 দিয়ে বিভাজ্য হয়। আর 10 সংখ্যার এককের ঘরে কত হবে? 0 হলে সেই সংখ্যাটা আমার 10 দিয়ে বিভাজ্য হবে। এবং বাকি থাকলো 3 দিয়ে বিভাজ্যতার শর্ত। এবার 3 দিয়ে বিভাজ্যতার শর্ত তোমাদেরকে দেখিয়ে দিয়ে বলছে সংখ্যার অঙ্কগুলির সমষ্টি 3 দিয়ে বিভাজ্য হতে হবে। কি বলছে? সংখ্যার অঙ্কগুলি সমষ্টি 3 দিয়ে বিভাজ্য হলে সেই সংখ্যাটা 3 দিয়ে বিভাজ্য যাবে। দেখো, ধরো আমি এখানে ধরলাম 363, এই সংখ্যাটা রয়েছে। তাহলে এই সংখ্যাটা যে 3 দিয়ে আমার বিভাজ্য কিনা আমি কি করে বুঝবো? প্রথম কথা হচ্ছে এককের ঘরে আমার 3 আছে, তাহলে 0ও নেই, 5ও নেই। তাহলে এই সংখ্যাটা আমার 10 দ্বারাও বিভাজ্য যাবে না, 5 দিয়েও বিভাজ্য যাবে না, এবং 2 দিয়েও বিভাজ্য কিন্তু যাচ্ছে না। তাহলে আমাকে এটা দেখতে হবে যে 3 দিয়ে বিভাজ্য যায় কিনা। তাহলে 3 দিয়ে বিভাজ্য যায় কিনা এটা দেখার জন্য কি করব? এই অঙ্কগুলোর যোগফল করব। অঙ্কগুলো যোগফল করলে দেখো 3 যোগ 6 যোগ 3 করলে আমার কত হচ্ছে? 6 আর 3 9, 9 3 10 11 12। এই যে 12 যোগফল বেরোচ্ছে, এই যোগফলটা 3 দিয়ে ভাগ যায় কিনা সেটা আমি দেখব। তাহলে 12কে আমি যদি 3-এর ঘরে নামতা পড়ি, 12কে 3 দিয়ে ভাগ করলে কত হয়? 3 4 12 মিলছে। তাহলে এই সংখ্যাটা আমার কত হয়? 3 দিয়ে বিভাজ্য যাবে। দেখো আমি ভাগ করে দেখি। 3 একে 3, 6 নামলো, 3 দুগুণে 6, 3 নামলো, 3 একে 3। দেখো ভাগশেষ আমার 0 থাকলো, অর্থাৎ 0 থাকলো। তাহলে এই সংখ্যাটা আমার কি হলো? 3 দিয়ে বিভাজ্য গেল। করছি বুঝতে পারলে যে কিভাবে 3 দিয়ে বিভাজ্য যায় সেটা আমি বের করছি। আচ্ছা, এবার ধরো আমি যদি এখানে ধরি 473, আমি এই সংখ্যাটা লিখলাম। তাহলে এই সংখ্যাটা আমার 3 দিয়ে বিভাজ্য কিনা আমি কি করে বুঝবো? প্রথমে আমি তাহলে অঙ্কগুলো সমষ্টি করব। তাহলে 4 যোগ 7 যোগ 3 কত হচ্ছে? 7 আর 3 10 আর 4 দেখো 14। তাহলে এই 14 কি 3 দ্বারা বিভাজ্য যায়? যায় না। তাহলে আমি সেটা এক্ষেত্রে দেখো আমি 3 দিয়ে ভাগ করি। 3 একে 3, 4 থেকে 3 বাদ গেলে থাকে 1, 7 নামলো, 3 5 15, 7 থেকে 5 বাদ গেলে 2 3। তাহলে 3 একে 3, 3 6 হচ্ছে 18, 3 7 21, 3 থেকে 1 বাদ গেলে থাকে 2। দেখো 2 হচ্ছে আমার ভাগশেষ থাকছে, এখানে কিন্তু শূন্য ভাগশেষ নেই। তাহলে এই সংখ্যাটা অর্থাৎ 3 দিয়ে আমার বিভাজ্য নয়। অর্থাৎ অঙ্ক সমষ্টি যদি 3 দিয়ে ভাগ যায় অর্থাৎ বিভাজ্য হয়, তাহলে সেই সংখ্যাটাও আমার 3 দিয়ে বিভাজ্য যাবে। এবার বুঝতে পেরেছো? ক্লিয়ার হয়েছে আশা করছি। তাহলে এখানে 2 দিয়ে বিভাজ্যতার শর্ত, 3 দিয়ে বিভাজ্যতার শর্ত, 5 দিয়ে বিভাজ্যতার শর্ত এবং 10 দিয়ে বিভাজ্যতার শর্তগুলি দিয়ে দিয়েছে। আজকের ভিডিওটি এই পর্যন্তই থাকলো। অঙ্কগুলো কিন্তু খুব ভালো করে তোমরা প্র্যাকটিস করবে, বারবার প্র্যাকটিস করবে, একবার নয়, দুইবার নয়, বারবার করে প্র্যাকটিস করবে, তবেই কিন্তু তোমরা এটা বুঝতে পারবে। আজকে এই পর্যন্তই থাকলো, পরের দিন আবার পরের অধ্যায় কী আছে সেটা দেখব।